হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আমরা সকাল সকাল আমরা দুজন চলে এলাম আজকের মেট্রোতে। মেট্রো করে আমরা আজকে যাব আমাদের কলকাতার ইন্ডিয়ার সবচেয়ে বড় মিউজিয়ামে যাব। দেখো মেট্রো চারপাশটা দেখিয়ে দিচ্ছি। মেট্রো কত তার আছে, তার দিয়ে যাচ্ছে বলে তবে মেট্রোটা ঠিকঠাকভাবে যাচ্ছে। মেট্রোটা চারপাশটা ঘুরে দেখিয়ে দিচ্ছি, কারণ আমরা বেশি মেট্রোয় চলাচল করি না, তো অনেকদিন বাদে এলাম, খুব আনন্দ লাগছে। মেট্রোয় করে যাব, চলো মেট্রো করে এবার যাওয়া যাক। মেট্রো আর কিছুক্ষণ বাদে আসবে, আমার টিকিট কেটে নিয়েছি। চলো মেট্রো থেকে নেমে পড়লাম। নেমে পড়ার পর আমরা এগিয়ে যাচ্ছি। চলো এগিয়ে যাওয়া যাক। এগিয়ে গিয়ে বাইরে গিয়ে কী খাবে বলো। চলো এগিয়ে যাচ্ছি আমরা। দেখো মেট্রো রানিং চলে যাচ্ছে, আমরা এগিয়ে আবার বাইরে চলে এলাম। আমরা মেট্রো থেকে বাইরে আসার পর দেখো বাইরে বেরিয়ে দেখো সব চারদিকে লোকজন দাঁড়িয়ে আছে। আমরা কিছু লোকে জিজ্ঞেস করবো এবার, আমরা তো কোনোদিন আসিনি, কিছু লোক জিজ্ঞেস করবো দাদা এখানে মিউজিয়ামটা কোথায়, জিজ্ঞেস করে আমরা রাস্তাটা ক্রস করে কিছুটা এগিয়ে এলে 5 মিনিট হেঁটে গেলে মিউজিয়ামের গেট। এখানটায় মিউজিয়ামের গেট একটু খুলতে দেরি হয়, মিনিমাম 10টার আগে মিউজিয়াম খোলে না। 10টা বাজেনি বলে ওই আমাদের দাঁড় করে রেখে দিয়েছিলো। টিকিট কাটলাম 75 টাকার টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর অনেক স্থাপত্য আছে, দেখো স্থাপত্যগুলো আমরা দেখলাম। দেখার থেকে সব চারদিকটা তোমার পাশ ঘুরি ঘুরি দেখছি। দেখি দেখো সব রকম শিল্প কাজ খুব সুন্দর স্মৃতি করেছে, ভালো হয়েছে। চলো আরও আগে যাক, আগে আরও অনেক কিছু তোমাদের দেখাবো। চলো দেখো পুরো স্মৃতি চারদিকে খুব সুন্দর করা আছে। দেখো এগুলো প্রাচীন মুদ্রা বলা, সরি আমার ভুল হচ্ছে, প্রাচীন সব ভাস্কর্য যেটা শিল্প। এটা একটা মূর্তির ওপরে ডিজাইন করা হয়েছে। দেখো হলগুলো কত বড় বড় হল। এটা আবার সিঁড়িতে আবার উঠে যাবো, আমরা সিঁড়িতে উপরে যাচ্ছি। উপরে গিয়ে আমরা অন্য ইতে যাবো, অন্য কাউন্টারে। এই ফাইনালি উপরে কাউন্টারে চলে এলাম। চলে এটা সায়েন্সের একটা ইতে ঢুকে গেলাম, যেখানটায় সব যত ধরনের কীট পতঙ্গ আছে বা মানুষের দেহে কী কী জিনিস থাকে, কেঁচো যোগ কত রকমের সব ধরনের জিনিস এখানে আলাদা আলাদা ভাগ করে সাজানো আছে। খুব সুন্দর করেছে, কিন্তু 75 টাকার টিকিট নিই, কিন্তু ভালোই। এখানটায় দেখে অনেক কিছু আছে, বাথরুম ওয়াশরুম খুব ভালো আছে। প্লাস এখানে খাবার জলেরও ব্যবস্থা আছে। নাইস প্লেস। এবার দেখো আমার মাছ সব সুন্দর হরিণ সব কিছু আছে। আরও সামনে যাচ্ছি, দেখো সামনে অনেক কিছু দেখা পাবে। এদিকে তো বড়ো বড়ো ডাইনোসর, হাতি সব কমলগুলো সাজিয়ে রয়েছে। আমরা আবার অন্য কাউন্টারে ফটো তুলে নিলাম বাইরে। তো দেখো ডাবগুলো তোমার দেখে মনে হবে না, খুব ভালো করেছে। এবার পাশে দেখলে পাশে আবার কুমির শুয়ে থাকবে, দেখাচ্ছি দাঁড়াও। আমার বোধহয় এই পাটটা দেখে নেট ভালো করে দেখার পর এই পাশে দেখো কুমির, কত বড় বড় কুমির দেখো। ভিতরে কাজ সব বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের মাছ এগুলো। এবার এই ঘরটা পেরিয়ে অন্য ঘরের দিকে যাব। এটা দেখো এখানটায় আগের পৌরাণিক চাদর, শাল, শাড়ি, কার্পেটটা নেই, সরি ভুল হচ্ছে আমার, কার্পেট নেই। এইসব বিভিন্ন বেশি চাদর ওপরে, চাদর শাড়ি, ঠিক আছে, বিনার চাদর। এটা আসন, কত ধরনের কারুকার্য, শেরওয়ানি আছে, জামা, এগুলো সব কীরকম করা হতো সেই রকম জিনিসগুলো ভাস্কর্য খুব ভালোভাবে কাছে ফ্রেম করে ভিতরে সাজানো হয়েছে। তোমরা যদি না দেখলে বিশ্বাস করবে না, খুব ভালো করেছে। আর একটা এন্টিক পিস দেখাচ্ছে, দেখো এইটা পুরো চায়না যেখানে টাউনে থাকে, বুদ্ধ মূর্তি আছে ভিতরে, সেইরকমভাবে একটা স্মৃতি তুলে ধরেছে। সেটা খুব সুন্দর, দেখো একদম নিখুঁতভাবে কাজ হয়েছে, খুব ভালো করেছে। চলো আর একটু আগে যাও, আর একটু আগে গেলে দেখো আরও অনেক রকম জিনিস দেখার আছে। সে ওইদিকে বলছে এইদিকে এসো, চলো। আর সব দেখা কমপ্লিট হওয়ার পর আমরা আবার মেট্রো স্টেশনে চলে এলাম। এবার আমরা মিউজিয়াম সেরে আমাদের হাতে টাইম আছে, ভিক্টোরিয়া না গিয়ে আমরা সোজা ডাইরেক্ট চলে গেলাম কোথায় যেন, কালীঘাট। চলো আমরা এবার সোজা ডাইরেক্ট কালীঘাট চলে যাব। কালীঘাট চলে যাব বলে আমরা মেট্রোতে চলে এলাম। মেট্রোতে চলে এসে ডাইরেক্ট আমরা কালীঘাট
যা বলবো গাইস, মেট্রোটা হয়ে খুবই সুবিধা হয়েছে, যেটাই এটা থেকে ওটায়, ওটা থেকে এটাই যাওয়ার খুবই সুবিধা হয়েছে। ওই জন্য ডাইরেক্ট কালীঘাট আমরা চলে যাবো বলে লেগেছি। এবার কালীঘাট গিয়ে একটা ঘটনা দেখলাম, ওখানে 1টা অবধি, আগের নিয়ম ছিল কি 2টো অবধি খোলা থাকবে, 2টো অবধি হয়ে পুজো দেবে। এখন নিয়ম হয়েছে 2টো অবধি না, 1টার মধ্যে খুলে পুজো দেওয়া কমপ্লিট করতে হবে। দেখো পুজোর সিনটা আর গাইজ দেখাচ্ছি না। পুজো দিয়ে আমাদের হয়ে গিয়েছে, হয়ে গিয়ে আমরা একটু মার্কেটিং যদি করতে চাই টুকটাক একটু বাজারে চলে এলাম। বাজারে সব ফল, সরি এখানটায় ঠাকুর থানের সব জিনিসপত্রগুলো আর প্রসাদ সব কিছু এটা তুমি নিতে পারবে, ধূপপুর সব। বাবুনে কোন চক্করে পড়বে না, বাবুনরা তোমাদের লোক ঠকিয়ে 100-200 তোমাদের যতটা বার নিয়ে নেবে, ঠিক আছে। সব সময় তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে 1টার আগে। 1টার দিকে এখন নতুন নিয়ম, 1টা থেকে পুরো মন্দির বন্ধ হয়ে যায়। তারপর মার্কেটিংয়ে চলে এলাম। এই যে ব্রিজটা দেওয়া আছে, ব্রিজটা টোটাল ক্রস করে গিয়ে যেতে হবে অনেকটা, গেলে তবে আবার মেট্রো স্টেশনে আসবে। আমরা ততক্ষণ ওই জন্য যাচ্ছি এগিয়ে, চলো যাই। এগিয়ে যেতে যেতে চলো আমরা শেষ করে নিয়ে আমরা আবার মেট্রো চলে গেলাম। চলে গিয়ে আমরা ডাইরেক্ট এবার ভিক্টোরিয়া চলে এলাম। এবার সব সিনটা অতটা দেখাচ্ছি না, কেন কেটে দেখাচ্ছি না, অনেক লং বড় ভিডিও, তাই কেটে দেখো কত লং ভিডিও হয়ে যাচ্ছে। আমরা এবার ডাইরেক্ট ভিক্টোরিয়া চলে এলাম। ভিক্টোরিয়া চলে আসার পর গাইজ যেটা বলবো, ভিক্টোরিয়া দেখার মোটামুটি সব কিছু আছে, বেশি ভালো বলবো না, বেশি খারাপ বলবো না। ভিক্টোরিয়া যদি তুমি গার্ডেন ঘুরতে চাও তাহলে 30 টাকা টিকিট, আর যদি বলো গার্ডেন ছাড়া আমি ওই ভিক্টোরিয়ার ভিতর ঢুকে দেখবো এটা ওটা সব কিছু, তখন তোমার টোটাল প্যাকেজ 50 টাকা টিকিট। আর এছাড়াও তুমি যদি সন্ধ্যায় একটা অডিটোরিয়াম আছে, ওখানে যদি লাইটিং এসব 3D এইসব দেখতে যাও, তার জন্য 100 টাকা টিকিট কাটতে। আমরা ওটা কাটিনি, আমরা 50 টাকার জন্য টিকিট কেটে নিয়ে ঢুকে গেলাম। এবার খুব চোরা রোদ তখন, এত হেঁটে হেঁটে পা ব্যথা করছে, ওই জন্য একটু বসলাম, বসে একটু টুকটাক একটু ভিডিও করে নিচ্ছি, টুকটাক এটা দেখাচ্ছি। দেখে নিয়ে আমরা এই মন্দিরে আমাদের তাজমহলের ভিতরে ঢুকে চলে এলাম। গেট দিয়ে ঢুকে দেখো সব জিনিস এগিয়ে গেলে আমাদের কত সব মানে এখানে পৌরাণিক, মানে আগের সব ঐতিহ্যটা তুলে ধরা হয়েছে ব্রিটিশ আমলের। যত কামান আছে, বন্দুক আছে, যত তলোয়ার, রাজমতো করেছে, খুব সুন্দর করেছে, দেখতে পারো, খুব ভালো করেছে। ওই জন্য যত তাড়াতাড়ি পারো তোমরা মাঠটা ঘুরে নেবে। খুব ঘোরার অনেক জায়গা আছে। তারপরে আমরা একটু আগে গেলে দেখো এখানটা একটু সোনার মতো চাবি, কত কিছু লকেট, কত কিছু জিনিসপত্র আছে, বড় বড় মুদ্রা, দেখো খুব সুন্দর সুন্দর জিনিস আছে ঘোরার। দেখো কত সুন্দর সুন্দর জিনিস। এটা এক ধরনের কামান। চলো এইগুলো এবার দেখা হয়ে চললো, আমরা এবার বাইক পথে এগোবো। টুকটাক আশেপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা দেখে নাও, খুব সুন্দর করে সুন্দর করে দেখো। এবার আমরা বাইরের দিকে যাবো। এটা কামান, বাইরের দিকে ফোয়ারাটা খুব ভালো করেছে। আমরা এইদিকে যেটা ওয়াশরুম আছে, এইদিকে একটু এগিয়ে যাওয়ার পর, ওয়াশরুমটা এদিকে একটু পেরিয়ে আসার পর একটা ঝিল আছে, ঝিলের মাঝখানে ফোয়ারা করেছে। ফোয়ারাটা সবসময় চলছে, খুব ভালো। চারদিকটা গার্ডেন মতো খেলিয়ে বসা যাবে, খুব ভালো করেছে। চলো এবার আমি ভিক্টোরিয়ার সামনের দিকে যাব। এই ভিক্টোরিয়ার সামনের দিকে চলে এলাম। সামনের দিকে সিঁড়িটা দেখো, প্রথম ফার্স্টটায় একদম ভালো করে ফ্রন্ট সাইড দিয়ে দেখাচ্ছি। এবার সন্ধ্যে সন্ধ্যে হতে চললো, এবারে আলোগুলো জ্বলবে আস্তে আস্তে। মাঠগুলো দেখো, সব গাছে, বড় বড় গাছ হয়ে তা ঢাকা আছে, খুব ভালো লাগছে। দেখো এবার আলো জ্বলা শুরু হয়েছে, এবার সন্ধ্যা হয়ে যায়, চাঁদের শুরু হয়েছে।